আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার একটা রেসিপিটা মূলত আমার আম্মুর করা মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের একটা ঝোল। আর আজকের এই রেসিপিতে ব্যবহৃত সকল উপাদানের পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। এর জন্য প্রথমে একটা প্যানে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। আর ওই তেলের ভিতরে প্রথমে কিছু পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে। আর পাঁচ ফোড়নটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ওর ভেতরে কিউব করে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছে আম্মু। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কুমড়াটা কিভাবে কেটে নেয়া। এরপরে এটা একটু হালকা নেড়ে নিতে হবে যাতে পাঁচ ফোড়নটা নিচে পুড়ে না যায়। এরপরে একে একে আদা রসুন বাটা দিচ্ছে, তারপরে জিরার গুঁড়া, এবং এগুলো দেওয়ার পরে আবারও একটু মিক্স করে নিচ্ছে আম্মু যাতে নিচে পুড়ে না যায়, সেজন্য এভাবে নেড়ে দেয়া। এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর ভিতরে দিচ্ছে এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা। এগুলো দেওয়ার পরে সব ভালো মতো একটু নেড়ে চেড়ে এটাকে হালকা করে কষিয়ে নিতে হবে। এরপরে এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি, আর পানি দিয়ে একটু মিক্স করে নিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করতে হবে। কিছুক্ষণ পরে যখন দেখবেন কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপরে যখন মশলার যে কাঁচা গন্ধটা একদম চলে যাবে, ঠিক সেই পর্যায়ে এর ভিতরে দিতে হবে পানি। আর এই পানিটা কিন্তু আর সিদ্ধ হওয়ার জন্য না, এটা ঝোল। আপনারা যে পরিমাণ ঝোল খেতে চান ঠিক সেই অনুযায়ী এখানে পানিটা দিতে হবে। আর এখানে পানির নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, এটা আন্দাজে বুঝে নেওয়ার মতো একটা ব্যাপার। পানি দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে রেখে দিতে হবে পানিতে বলক চলে আসা পর্যন্ত। পানিটা যখন ফুটে উঠবে তখন এর ভিতরে রান্না করে রাখা, মানে আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসের ভুনা, তেল ঝোল হাড় সব সহ একেবারে দিয়ে দিতে হবে। আর গরুর মাংসের কিন্তু রেসিপি অলরেডি আমার চ্যানেলে কয়েকটা আছে, সেজন্য আমি আলাদা করে এখানে গরুর মাংস রান্না করে দেখাচ্ছি না। আমার চ্যানেলের গরুর মাংস রান্নার রেসিপিগুলোর ভিডিও লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন। মাংসগুলো দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর সব শেষে সেই প্রথমে ভেজে রাখা বেরেস্তাগুলো উপর দিয়ে দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছে। আর তারপরেই তৈরি হয়ে গেল। চুলা বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে হবে। রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অন্য কোন ধরনের রেসিপি চাচ্ছেন বা কিসের রেসিপি চাচ্ছেন সেটা নিয়ে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।